আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি, তেমন একটা ভালো না। আমার জ্বর চলে, জ্বর সর্দি কাশি। তো বন্ধুরা সবাই দোয়া করবা আমার জন্য, তো তাড়াতাড়ি যাতে আল্লাহ সুস্থ করে। তো এরপরেও ভিডিও তো ছাড়তে হইব, ভিডিও তো দিতে হইব। তো ভিডিও রেডি করলাম বন্ধুরা। তো আজকে কোনো মশার কোনো কিছু খাওয়ার লাগে না। আজকে একটা গল্প হয়নি, সিম্পল একটা গল্প হয়নি। গল্পটা খুব ভালো লাগে বন্ধুরা, সবাই লাইক কমেন্ট শেয়ার করবা। আর নতুন বন্ধু যারা তারা সাবস্ক্রাইবার করবা। আর প্লিজ বন্ধুরা মশার পাশে দাঁড়াইবা সবাই, সবার কাছে অনুরোধ। তো গল্পটা হয়েছে গিয়া 8 বছরের একটা ছেলে মার কাছে একটা চিরকুট ধরাইয়া দিল। তো চিরকুটের মাঝে লেখা কিতা জানডানি বন্ধুরা। চিরকুটের মাঝে লেখা, মা গো, আমি গাছ জল দেই 10 টাকা, ছোট বাইরে পুরো লয় 40 টাকা, বাজার থেকে বা দোকান থেকে এটা কিনে আনি 15 টাকা, আর মশুল টাঙ্গাই 5 টাকা, বালা রেজাল্ট করার লাগি 50 টাকা, ডাস্টবিনের বাধা পরিষ্কার করার লাগে 20 টাকা। মারেও চিরকুট ধরাইয়া দিলা। তো মায় চিরকুটটা ফররা আর মুশকি আসরা, মায় ফররা আর মুশকি আসরা, কারণ তাই 8 বছরের ছেলে তাই চিরকুট দিছে ওরকম। তাই ফররা আর আসরা। তো তাই কেতা হল না, 8 বছরের ছেলের দিকে তাহাইয়া আসলা, প্রথমে আসলা, পরে চৌকর পানি আর ধরে রাখতে পারলাম না, চৌকর পানি অটোমেটিক পরা ধরল। তখন ছেলে কইল, মা তুমি খান্না এখানে, খান্না করা এখানে। মা কয়, বাবা তোমার তো হেবে বয়স 8 হয়েছে, আর ধরো তোমার কেবা তো 5 বছর আগে তো তুমি এত কিছু করছো না। 3 বছর থেকে হয়তো বা ডাস্টবিন বাজা পড়ায়, ছোটো বাইরে কুড়ো লইরা, কিংবা মশারি তো টাঙ্গাইছো না। তো যাই হোক, ধরলাম মশারি টাঙ্গাইছো, সব কিছু করছো, তুমি এখনও হিসাব চাইরা, তোমার বেতন চাইরা, বুঝছেন? তো মা হইলা, ঠিক আছে বাবা, তোমার যে বিল যেটা হয়েছ বিল আমি দিল, ঠিক আছে, তবে আমার কিছু কথা তুমি শুনতে হইব। তো মা হইল কিতা, বাবা যখন তুমি আমার গর্বে ছিলা, তখন রাতের পর রাত তুমি আমার লাত মারছো, গর্বে থাকা সত্ত্বেও লাত মারছো, আমি ঘুমাইতাম পারছি না। ও সাইডে বেদনা, ও সাইডে বেদনা, ও সাইড করছে, ঘুমাইছে না, ঘুমাইতাম অনেকদিন পারছি বিনা পয়সা। তোমার যখন জন্ম হয়েছে বাবা, জন্মের সময় যে কত কষ্ট একমাত্র মায় জানে, সব বিনা পয়সা। তোমার জন্মর পরে যে তুমি পেশাব ভরা, পায়খানা ভরা, সব বিনা পয়সা। তোমার অসুখ হলে ডাক্তারের কাছে লইয়া যাওয়া আওয়া, ওষুধ খাওয়ানি, সব বিনা পয়সা। তোমার কাপড় কিনা, তোমার কাপড় শুকানো দেওয়া, সব বিনা পয়সা। তোমার ঘুম পাড়ানি, তোমার খাওয়ানি, সব বিনা পয়সা।
তোমার গোসল করানি, কাপড় পরানি, সব বিনা পয়সা। তোমার যে ভালোবাসি, তাও বিনা পয়সা। তোমার যে আদর করে, তাও বিনা পয়সা। তো ছেলে কথা শুনে কি করলো, মার কথা শুনে ছেলের চোখে পানি আইসা পড়ল। ছেলে মার আত্মাকে চিরকুটটা আন্না চিরা ফালাই দিল। চিরা ফালাই দিল। তো মা হইলা, চিরা খেলে ফালাইলে বাবা? কয় মা গো, আমি যদি আমার জীবন দিয়েও তোমার ঋণ শোধ করতাম চাই, তাও সম্ভব না। তোমার দুধের দ্বারত আমি শোধ করা সম্ভব নয় গো মা। তোমার অন্য কিছু আমি শোধ করবো কিরকম? মা গো, আমি বুঝছি না গো মা, আমার ক্ষমা করে দাও গো মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে গো মা। আমি এইরকম বাবার আগে আমার 10 বার চিন্তা করার দরকার আসলো গো মা। আমি তো বুঝি নাই গো মা। মা গো, আমি যাতে এরকম আর কোনোদিনও ভাবতে না পারি, এরকম ভাববার আগে যাতে আমার জিব্বা পয়সা করে গো মা। মার গোলার দিয়ে কান্না কেটে করে, মায়ের গোলার দিয়ে ছেলের গোলার দিয়ে কান্না কাটে করে, আর ছেলে মার কাছে কাকুতি মিনতি করে মাফ চাইলা। মা গো, আমারও ক্ষমা করে দাও গো মা, আমার ভুল হয়ে গেছে গো মা, আমার ভুলের কোনো শেষ নেই গো মা। তখন মায়া হইলা, বাবা, আমার কোনো অভিযোগ তোমার উপরে নাই, আর তুমি যেন এগুলো হয়েছে আমার কোনো কষ্ট নাই। কেন নাই? আমি তো মা, আমি ছেলের সব কিছু মাফ করে দিতাম পারি। ছেলের কষ্টে আমার বুক কাঁপে, তোমার কষ্টে আমার বুক কাঁপে। তো তোমারও তো আমি কোনো রকম যে মাফ দিতে পারতাম না এমন না, তো আমি মাফ করে দিছি বাবা। তখন মা গো, আর জীবনে আমি এরকম কোনোদিনও কিচ্ছু কইতাম না, কোনো দিনও যাতে এরকম কথা না হইতাম পারে, কইবার আগে যাতে আমার জিব্বা খসা করে, ও দোয়া কইর মারে। তো যাই হোক বন্ধুরা, গল্পটা ও পর্যায়ে ছিল। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, আমরা লাগি দোয়া করবা, আমরা আপনার লাগি দোয়া করতাম। ওকে, আসসালামু আলাইকুম।